একজন হিন্দু বা একজন মুসলিম জীবনে যতই ভালো কাজ করুক না কেন কোনোদিন স্বর্গে বা জান্নাতে যেতে পারবে না। একজন খ্রিস্টানই কেবল স্বর্গে যাওয়ার যোগ্য। হ্যাঁ, মাদার টেরেসা এমনটাই মনে করতেন। মাদার টেরেসা নিজের মুখেই স্বীকার করেছিলেন যে তিনি 29,000-এর বেশি মানুষকে স্বর্গে পাঠিয়েছেন, কিন্তু মানুষের সেবা করে নয়, মৃত্যুর ঠিক আগে তাদের ধর্ম বদলে দিয়ে। আর সেটা করতেন কিভাবে জানেন? নির্মল হৃদয়ে যখন কোনো হিন্দু বা মুসলিম রোগী মৃত্যু শয্যায় ছটফট করত, তখন সিস্টাররা তার কপালে ঠান্ডা জলের পট্টি দিতেন। রোগী ভাবত এটা জ্বরের আরামের জন্য, কিন্তু খ্রিস্টান শাস্ত্র মতে কারোর মাথায় পবিত্র জল ছুঁয়ে যদি পিতা, পুত্র ও পবিত্র আত্মার নাম নেওয়া হয় তবে সে খ্রিস্টান হয়ে যায়। সিস্টাররা ঠিক এই নিয়মটাই কাজে লাগাতেন। ভিজে কাপড়ের আড়ালে বিড়বিড় করে মন্ত্র পড়ে রোগীকে চুপি সারে ব্যাপটাইজ বা খ্রিস্টান করে দেওয়া হতো। কিন্তু কেন? কারণ মাদার টেরেসা কট্টরভাবে বিশ্বাস করতেন খ্রিস্টান না হলে কারোর আত্মা স্বর্গে যেতে পারবে না। তিনি মনে করতেন মৃত্যুর আগে এদের ধর্মান্তরিত করে তিনি এদের আত্মাকে নরক থেকে বাঁচিয়ে যিশুর কাছে পাঠাচ্ছেন। মাদারের কাছে এটা ছিল স্বর্গের টিকিট, কিন্তু সেই অসহায় মানুষটি জানতেই পারতেন না যে এক ফোঁটা জলের স্পর্শে তার সারা জীবনের ধর্মবিশ্বাস কেড়ে নেওয়া হলো। তিনি হিন্দু বা মুসলিম হয়ে জন্মে মারা গেলেন খ্রিস্টান হয়ে, আর তার পরিবারও সেটা জানতে পারল না। সেবা করা মহৎ কাজ, কিন্তু সেবার সুযোগ নিয়ে মুমূর্ষু মানুষের সরলতার সুযোগ নেওয়া, এটা কি আদৌ নৈতিক? আপনার কি মনে হয় এটা পুণ্য নাকি বিশ্বাসঘাতকতা? কমেন্টে সোজাসুজি লিখুন। আর ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন সুমন ডিকোডস।